এই ভোটে আপনারা কেউ কাউকে আঘাত হানিয়েন না ভাই, আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, দরকার নাই, কিচ্ছু দরকার নাই। যাকে আপনি যার আঁচলের তলাতে একটু জায়গা নিতে গেছেন সেই আপনাকে আঘাত করেছে। বাবরি মসজিদ দেখেন, বাবরি মসজিদ তখন তো তৃণমূলের যুগ ছিল না, ছিল কি? তাহলে বাবরি মসজিদ কংগ্রেসের আমলে ভেঙেছে। আজকে আপনি কাটরা মসজিদ দেখেন, তাহলে কাটরা মসজিদ তৃণমূল ছিল কি? ছিল না। ভাই শোনা, আমি আপনাদেরকে বলবো, যার আঁচলের তলাতে মুসলমান একটু জায়গা নিতে গেছে, একটু বাবাজি হয়ে গেলি আবার তাকে লাথি মেরে দূরে ছড়াইয়া ফেলে দিয়েছে। তাই আমি বলবো ভাই, যে আপনাকে বাঁচাতে পারে, মারতে পারে, তাকে ধরেন, সে আল্লাহকে ধরেন। পৃথিবীর শক্তির দরকার নাই, আমার আল্লাহর শক্তির দরকার। ইব্রাহিম নবীকে যখন আগুনের ভিতরে ফালায়া দিয়েছিল, আচ্ছা ঠিক আছে, নুসরাত জাহান নামে 100 খান টাকা দিয়েছে। আল্লাহ নুসরাত জাহানের 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। তাহুরা বিবি সুবহানাল্লাহ, এ তাহুরা নামেতে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল দান মসজিদের লাগিয়া। ইয়ো গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া, এ তাহুরা বিবির 500 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও ও গো রহমান। ইসাত্তার গফার তুমি সবচেয়ে দাতা, মাবুদিয়া সাফ করো জীবনের যত গুনাহ খাতা। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জেসমিনা নামে দিয়েছে 100 খান টাকা, আল্লাহ জেসমিনার 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। তো আমার বাবাজির, আমার ভাই জানেরা গো, তো আপনাদেরকে এই পরামর্শটাই দিব যে ভাই, যে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠায় আছে সেই আল্লাহর উপরে ভরসা করেন, সেই আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তো সেই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদত করেন, পৃথিবীর শক্তি আপনার কিছুই করতে পারবে না। সম্মানিত আমার মুসলমান ভাই, আমার বাবাজিরা, আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি সারা দুনিয়া শাসন করেছে, যার নাম হলো ফেরাউন, ও নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক পানিতে চুবায়া সাইজ করেছে ভাই, আচ্ছা তাকে পানিতে চুবায়া সাইজ করেছে। এখন পর্যন্ত ওর লাশ মাটিতেও খাই নাই, ফুকাতেও ছয় নাই, মাছিতেও ছয় নাই। এখন পর্যন্ত ওর লাশটা বাবাজি দুনিয়াতে আমার আল্লাহ দেখাচ্ছে, দেখো আমার সাথে মাস্তানি করা, নাবির সাথে মাস্তানি করার পরিণাম কি হয়। এখন পর্যন্ত মিশরের জাদুঘরে এখন পর্যন্ত রয়েছে এই মিস্টার ইবলিশ শয়তান ফেরাউনটার লাশটা। আপনি এখনই বড় মোবাইলে বলেন যে বড় শয়তানটাকে দেখান তো, একেবারে দেখবেন মমির ভিতরে একবার 60 হয়ে ডালা সাপের মতন পড়ে আছে বাবাজি, বুঝতে পারলেন না? এখন পর্যন্ত আছে ভাই। এরপরে বাবাজি মাস্তানি দেখাচ্ছিল ইব্রাহিম নবীর সাথে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল। আমার আল্লাহ বলে, আমার আল্লাহ ওর মতন ড্যাড ব্যাটারির সাথে যুদ্ধ করতে এসে ভাই, আল্লাহর একটা নিম্নমানের একটা সৃষ্টি মশা, এই মশা পাঠায়া দিয়েছে বাবাজি। আর মশা আসার পরে মশা সব সাইজ করতে করতে একটা ন্যাংড়া অসুস্থ মশা। ভাই আপনি হয়তো ভাবছেন যে আমার শরীরে শক্তি আছে, আমার আল্লাহর একটা ইশারায় যথেষ্ট আপনাকে কাবু করার জন্য, আপনাকে সাইজ করার জন্য একটা ইশারায় যথেষ্ট। এত সুন্দর করে মশারি টাঙলেন আপনি, মশারি চতুর্পাশ আপনি সুন্দর করে আপনি বিছানার তলে গুজায়া দিলেন, তারপরে 2-1টা মশা ভিতরে ঢুকে না, কি গো কথা বলেন না কেন, ভিতরে প্রবেশ করে। কিন্তু বাবাজি ওই মশারির ফুটা বড় না আপনার লাকের ফুটিয়ে বড়? লাকের ফুটিয়া বড়। তো মশারির ওই ছোট্ট ফুটা দিয়ে মশা ভিতরে প্রবেশ করলো, লাকের ভিতর দিয়ে প্রবেশ করে না কেন? আমার আল্লাহ বলে, বান্দা এই মশা, আমার বান্দা ঘুমায়, তুই যদি নাকের ভিতর দিয়ে প্রবেশ করিস আমার বান্দার ঘুমটা ভেঙে যাবে। ভাই আমার আল্লাহ যে কত দয়ালু,
আল্লাহ যে কত দয়ালু, আল্লাহর সাথে আপনি এত নাফরমানি করেন, এরপরেও আমার আল্লাহ আপনার জন্য রুজি বন্ধ করে দেয় নাই, আপনার জন্য বাতাস বন্ধ করে দেয় নাই, আপনার জন্য পানি বন্ধ করে দেয় নাই। আপনি ভাবেন যে আমার নিজের শরীরে শক্তি আছে, ইয়াতি আমার আল্লাহ চাইলি মুহূর্তের মধ্যে আপনাকে একেবারে বাবাজি বহরমপুরের হসপিটালে সাইজ করে দিতে পারে। কত আপনার মতন কত মানুষ ওখানে বাবাজি মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে। আল্লাহ আপনাকে দয়া করে সুস্থ রেখেছে, এটাই আল্লাহর হাজার শুকরিয়া আদায় করেন। সকালে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বার হয় না গো। ওরে সাদা কাফন ফহরায়া বাবাজি আমার মানিকেরা বহুত দিন এটা বলা নাই, তো যাই হোক হুজুর ওটা নিয়ে চলে গেছে। আর একটা তো আছে নাকি, মা জননীকে নিয়ে আমার এগুলা মা জননীকে নিয়ে শান বলি। ওরে মায়ের কাঁদন এ জগৎ জীব এই 2-4 মাস বুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার এ জনম দুঃখী মা। বাইরে 10 মাস 10 দিনে মায়ে এ গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই। এ 10 মাস 10 দিনে মায়ে এ গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া। এ মায়ের ও সবের কাল ই বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা এ জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার এ জনম দুঃখী মা। ওরে হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, পোষা পায়খানা আমরা মায়েদের কুলে করি। ওরে হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, আর পোষা পায়খানা আমরা মায়েদের কুলে করি। এ মা আবার অসুখ হইলে এ চায়া দেখি, ইমাই রইছে বিছানাই বইসা রে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা এ জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার এ জনম দুঃখী মা। ছেলে যদি কুপুত্র হয় এ মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম এ ভেবে বলে, এই জান্নাত মায়ের পায়ের তলে রে। ওরে দেখি বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার এ জনম দুঃখী মা, গর্ভধারণী মা এ জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার এ জনম দুঃখী মা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিনহাজুল নামে দিয়েছে 500 খান টাকা। আল্লাহ মিনহাজুলের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। কাজীমউদ্দিন আর দাদির জন্য দিয়েছে 500 খান টাকা। আল্লাহ গো, তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে আসানে, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়ে আল্লাহ 500 খান টাকা দিয়েছে, আল্লাহ তার 500 খান টাকাকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে আল্লাহ তার দাদি যে হালাতই থাকুক না কেন, সেই হালাতটাকে আল্লাহ তুমি ভালো হালাত বানায়া দাও। আমির সুম্মা আমিন। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আমার নাবির আদর্শটা মালাই, আদর্শটা গলার মালা করো যুবক। আমার নাবির আদর্শ নিয়ে চললে আপনাকে আপনার দেশের মানুষও সম্মানের সহিত দেখবে। আর আমার নাবির আদর্শই যদি বৃদ্ধা আঙ্গুলি দেখান, আপনি যতই বড় ভাই, যতই যাই করেন না কেন, নাবির আদর্শতে বৃদ্ধা আঙ্গুলি দেখায়া কেউ কোনোদিন ওপরে উঠতে পারে নাই। যারাই ওপরে উঠতে যাবে আমার আল্লাহ বেইজ্জতি করে দিবে। কয়েকদিন আগে দেখলাম বাবাজি, এক মৌলভী সাহেব স্টেজে উঠেছে, তো মাননীয় সাহেব বলছে, এই মাতিন উঠো উঠো, মানুষকে নমস্কার করো। আর হুজুর নমস্কার করা কতটুকু ইসলামিক শরীয়ত সম্মত হুজুর ভালো জানে। বাবারে আব্বাজান, যারাই নাবির সাথে গোস্তাকি করবে, নাবির সাথে দুশ্মনী করবে, এই ভাবেই যে কোনো ভাবেই তাকে বেইজ্জতি হতে হবে। এমনকি মহিলার হাতও ওখানে ধরতে হয়েছে তাকে। একজন আলেম মানুষ, মহিলার হাত ধরতে হচ্ছে। সেই আমার পার্টি করার কি দরকার? সেই পার্টি আমি কেন করব যেই পার্টিতে আমার ইমানে আঘাত হানবে, যেই পার্টিতে আমার ইসলামে আঘাত হানবে, যেই পার্টিতে আমার কোরআনে আঘাত হানবে, যেই পার্টিতে আমার গরুস্থানে আঘাত হানবে, সেই পার্টি আমার করার দরকারটা কি? সেই পার্টি আমার করার দরকার কি ভাই? সেই পার্টির জন্য একটা মাকে তুমি বিধবা বানিয়ে দিচ্ছ, কত সন্তানকে এতিম বানায়া দিচ্ছ, কতজনকে গালাগালি করছো। একটাই কি? স্বার্থ। আজ স্বার্থে আঘাত লাগলি ভাই, যতই বন্ধু হোক না কেন সরে যাবে। আপনার স্বার্থে যদি আপনার সন্তানের যদি স্বার্থে আঘাত লাগে, দেখেন আপনার সন্তান আলাদা করে ভিনু করে, তাহলে স্বার্থে আঘাত যদি আলাদাই না হয়, যদি বাবাজি আলাদা না হতো, তাহলে আজকে সন্তান কোনোদিন ভিনু করে খাইতো না, আলাদা করে খাইতো না। আলাদা করে খায় না চাচা, আলাদা করে খায়। কারণ কি? স্বার্থে আঘাত। স্বার্থ, এই স্বার্থের জন্য যাদের জন্য আপনি দুনিয়া করছেন, একজনও আপনার তো কবরে যাবে না। কিয়ামতের দিন আপনার পিছনে দৌড়াবে আপনার বাবা, বাবার পিছনে দৌড়াবে সন্তান, সন্তান দৌড়াবে বাবার পিছনে, বাবা দৌড়াবে সন্তানের পিছনে। কেউ কারো আপন হবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আসুন ভাই আমার সোনা মানিকের, আমার ভাই জানার আগো, আমি আপনাদেরকে শেষ বেলায়, শেষ মুহূর্তে বলবো যে একটু মেহেরবানি করে যে যা পারেন আল্লাহ রাস্তায় দান করেন। আর আপনাদেরকে যেটা বলে যাচ্ছি ভাই,